অতিথি আর দেশি পাখি মিলে নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব এখন পাখিদের রাজ্যে পরিণত হয়েছে। পাখি সংরক্ষিত এলাকা ঘোষণা করায় এক যুগ আগে থেকেই এলাকাটির পরিচিতি পায় পাখি গ্রাম নামে। 2004 সাল থেকে প্রতি বছরই শীত মৌসুম সহ বছরের 8 থেকে 9 মাস বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত হয় এলাকাটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি প্রতিদিন বিকালে পার্কের বিভিন্ন প্রকার বড় গাছের ডালে বসতে থাকে। সূর্য যত পশ্চিমের দিকে গড়িয়ে পড়ে পাখিদের আনাগোনা তত বাড়তে থাকে। রাত যত গভীর হয় পাখিদের আগমনও তত বাড়তে থাকে। সারা রাত পাখির কলতানে মুখরিত থাকে পুরো এলাকা। নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছে পাখি ও প্রকৃতিপ্রেমী মানুষ। বছরের প্রায় 7 থেকে 8 মাসই পাখি অবস্থান করেন। দেশি বিদেশি মিলে প্রায় 6 থেকে 8 প্রকারের পাখি এখানে থাকেন। পাখি দেখার জন্য মূলত এখানে আসা। তো ঢাকা থেকে যেটা আমি শুনছিলাম যে এখানে অনেক পাখি আসে, তো যতটা শুনছি তার চাইতে অনেক বেশি পাখি আমি এখানে এসে দেখছি। পাখিটা শীতকালেই বেশি আসে, এই জন্য আমরা প্রতি বছরই এই টাইমে এখানে ঘুরতে আসি। মানে আসলেই ভালো লাগে, মনে হয় যে প্রকৃতির খুব কাছে চলে এসেছি। এখানে আসলে মন ভালো হয়ে যায়, আর যতবারই আসি না কেন মন চায় যে এখানেই থেকে যায়। পাখির অভয়াশ্রম ঘোষণা করায় প্রতিদিন ঘটছে বহু পাখির প্রজনন, ফলে প্রতিনিয়ত এখানে বাড়ছে পাখির সংখ্যা। এবছর অনেক আগেই পাখি চলে এসেছে। সেপ্টেম্বরের আগে থেকেই পাখি আসা শুরু হয়েছে। মূলত অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত আমাদের এখানে অতিথি পাখিগুলো থাকে। এখনই অলরেডি লাখো পাখির আগমন ঘটেছে, বিভিন্ন জাতের পাখি এসেছে। তবে শীত যত বাড়তে থাকবে তত পাখির আগমন বাড়বে। এমন অভয়ারণ্য নিশ্চিত করতে পারলে পরিযায়ী পাখিদের আগমন আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাখি যেখানেই পড়ুক সেই জায়গার পুরো বাসিন্দারা যেন তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে, তাদের আবাসের ব্যবস্থা করে এবং আমাদের দেশীয় সম্পদ মনে করে সেগুলোকে যেন সংরক্ষণ করে। দেশি ও পরিযায়ী পাখি সংরক্ষণে আইনের কার্যকারিতা বাড়ালে প্রকৃতিতে আরও বাড়বে পাখিদের বিচরণ, মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।